হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আমরা এখন আছি ম্যালের উপরে রয়েছি। তা আমরা এখন যাব হোটেলে। হ্যাঁ, আমরা এখন হোটেলে। তা আমার ম্যাল থেকে হোটেলটা আমাদের দূরত্ব হচ্ছে 2 থেকে 3 মিনিট হেঁটে। আমি ম্যালের এখন মাঝামাঝি রয়েছি। তো আমি যাবো হচ্ছে ওইদিকে, ঘোড়ার রাস্তা বলা আছে সেদিকে সেদিকে যাবো। এই যে আমার সামনে রয়েছে ঘোড়ার রাস্তাপাল। তো আর পিছন দিকে দেখতে পাচ্ছ ম্যালটা রয়েছে। আমরা যাবো হচ্ছে এইদিকে। তো আস্তাবল থেকে সোজা আসার পরে সামনের দিকে রয়েছে একটা বিয়মরের সব রয়েছে। ঠিক এই সাইড দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, আর একটা উপর দিকে রাস্তা গেছে। তো আমরা যাবো নিচের দিকে। তো আমরা নিচের রাস্তা ধরে সোজা চলে আসলাম। আসার পরে ঠিক বেশি দূরত্ব না, হয়তো কয়েক সেকেন্ড। তো আমরা চলে এসেছি সেই হোটেলটার সামনে, হোটেল চাই নিলাম। দেখতেই পাচ্ছ ওখানে বোর্ডটা রয়েছে। তো আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে রুমটা দেখবো। তো আমরা সেই থেকে উঠে আসলাম, সামনে রয়েছে রিসেপশন। তো আমরা চলে আসলাম রুম নাম্বার 302। আমাদের রুম রয়েছে, রুমটা গিয়ে দেখি। তো এই হচ্ছে আমাদের রুম, 302 নাম্বার রুম। তো ঢুকেই তো প্রথমে রয়েছে একটা বাথরুম, টয়লেট ঢুকেই। এই যে একটা গিজার রয়েছে, সাথে ছোট একটা বেসিনের মতো রয়েছে, প্যান রয়েছে এখানে। বাথরুমটা ভালো পরিষ্কার আছে। তো এখানে কিছু আবার নিয়মাবলী আছে, কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে চলতে হবে, এখানে সব লেখা আছে। আর এখানে আছে জামা কাপড় জন্য হ্যাঙ্গার। তো চলো আমরা আগে এখানে ভিউটা দেখিনি আগে। তো রুমে এসে জানলা খুলতে পর্দা সরিয়েই জানলা খুলে দেখা যাবে সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। দেখেই বোঝা যাচ্ছে জানলাতে বসে পরে রুমে বসে দেখতে পারবে, খাটে পরে বসেই। তো দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখতেই পাচ্ছে ভিউটা পুরো চারিদিকে, খুব সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ, মানে কিছু বলার নেই। তো এদিকে দেখো রয়েছে একটা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, একটা টিভি আছে। বসে আছে ঠান্ডার মধ্যে আর কি। খাওয়া দাওয়া করতে হবে দেখি। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে ওদেরই আরেকটি হোটেল প্রিয়াঙ্কাতে এখন খেতে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে, এই জন্য এই সময় এখন আর এখানে কেউ ছিল না, লাস্ট আমরাই লাঞ্চ করেছিলাম। তার নিচে নামতেই ওদের হোটেলটা রয়েছে, মানে যেখানে খেতে হবে আমাদেরকে বসে। তার সোনা পাপা তো আগে আগেই চলে এসেছে, আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট দারুণ লাগছিল। আর এই যে ঢুকতে এদের রিসেপশন, এদেরও এই একটা হোটেল। তো আমরা অন্য হোটেলে যেহেতু ছিলাম, এখানে জাস্ট আমরা খাওয়া দাওয়া করেছি। তো এখান থেকে এখন নিচের দিকে নেমে যাচ্ছি, এই যে খাওয়ার জায়গাটা, কারণ এখন কেউ খেতে আসেনি, সবাই খেয়ে চলে গেছে। তারপর সোনা পাপা বান্টি খেয়ে নিয়েছে, আমি খাচ্ছি। আর আমাদের দুপুরের খাবার ছিল মাছ ভাত, খাবারটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালোভাবে খেয়েছি। কাঁপতে পারে, শীত বলে কথা। এদিকে এদিকে শীত বলে গলা কাঁপতেই পারে। হ্যাঁ, তো আমরা এখন ম্যাল রোডে পড়ে রয়েছি। দেখতে পাচ্ছি আজকে হচ্ছে ভালো একটা স্পেশাল দিন, মানে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। হ্যাঁ হ্যাঁ, তো দেখতেই পাচ্ছি পিছন দিকে অবস্থা দেখো, লোক আজকে। তো ভাবতেই পারিনি ফার্স্ট আমরা এরকম একটা সিজনে এসেছি, তো ভালো লাগছে। তো আমি ফোন ধরতে পারছিলাম, আমার যদি হাতটা কাঁপছে ঠান্ডায়, ঠান্ডা খুবই আজকে লাগছে। 25শে ডিসেম্বর উপলক্ষে ম্যাল রোড কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো চারিদিকে লাইটিং করেছে, বেশ ভালো লাগছিল। আর আমরা তো এসেই, কারণ সেদিন রাত্রেবেলাটা পুরোটাই ম্যাল রোডেই কাটিয়েছি। আর যেহেতু সেদিন কোথাও ঘোরার জায়গা মানে যাওয়ার ছিল না, এই জন্য সেদিনটা পুরো ম্যাল রোডেই ছিলাম। আর অনেকটা রাত পর্যন্ত ম্যাল রোডে ছিলাম। আর চারিদিকে দেখো কত লোক এসেছে ঘুরতে এখানে, যেহেতু এখন সিজন, এই জন্য তো লোক আসবে। তার মধ্যে 25শে ডিসেম্বর, মানে এইবার প্রথমবার আমরা 25শে ডিসেম্বর বাইরে কাটাচ্ছি, বেশ ভালোই লাগছে। 3জন মিলে মজা
মজা করছি আর এত সুন্দর ওয়েদারের মধ্যে রয়েছি। ঠান্ডা কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডাতে আমরা যে কুকড়ে যাচ্ছিলাম, এত ঠান্ডা পড়েছিল। গরমের জিনিস পড়েছি তাতেও মনে হচ্ছে ঠান্ডা কাটছে না। তো আমি আর সোনা পাপা তো এখানে দাঁড়িয়ে রয়েছি আর বান্টি ওদিকে আমাদের সাথে কথা বলছিল। ম্যাল রোড ঘুরতে ঘুরতে তারপরে পাশেই ছিল মহাকাল মার্কেট। তো আমরা একটু মার্কেটের ভেতর ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে দেখলাম মার্কেটে তো ঢোকাই যাচ্ছে না, এত লোক মানে খুব অসুবিধা হচ্ছিল মার্কেটের ভেতর যেতে। কিন্তু ওখানে গিয়ে আমরা একটু দেখলাম অনেক কিছুই নিয়ে বসেছে মার্কেটে। তো আমরা একটু টুকিটাকি কিচ্ছু কেনাকাটি করলাম ওখান থেকে। প্রথম দিনে এসে আগে কিছু কেনাকাটি করে নিয়েছি। এই যে চা বিডিংয়ের দোকানগুলো দেখছো, চা বিডিংগুলো তো দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। ওকে তো বলছিলাম সবকটাই কিনে দাও, তো সবকটা তো কেনা পসিবল না। এই জন্য কিছু কিছু দরকারি জিনিস ওখান থেকে কিনে নিয়েছি। সোনা পাপার জন্য কিছু খেলনা কিনেছে। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই চলে এসলাম চার্চের এখানে। আর চার্চের এখানে ম্যাল রোড থেকে পাশেই ছিল চার্চ। আর চার্চের এখানটা লাইটিং এত সুন্দর করেছে, তো ভেবেছিলাম চার্চের ওপরে উঠবো, কিন্তু চার্চের রাস্তাটাই আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে যেতে হবে। এর জন্য আমরা বাইরে থেকে জাস্ট চার্চটা দেখলাম, খুব সুন্দর লাগছিল। লাইটিংটা যেহেতু অপূর্ব সুন্দর করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা ওখান থেকে একটু ঘুরে আসলাম। চার্চের ওখান থেকে ঘুরে এসে ঢুকছি এখন ম্যাল রোডের ভেতরে প্রবেশ করছি আবার। আর ম্যাল রোডে ঢুকতেই কিন্তু দেখো রাস্তায় লাইটিং, মানে 25শে ডিসেম্বর বলে চারিদিকে লাইট আর লাইট। তারপর ঘুরে টুরে এখন চলে এসেছি খাওয়ার এখানে। আর এখানকার স্পেশাল খাবার মোমোটা জাস্ট টেস্টি হয়েছিল। আর তারপরে অনেক রকমেরই খাবার এখানে বসেছিল, চাউমিন, রোল, চিকেন, অনেক কিছুই বসেছিল। তো আমরা মোমো খাওয়ার পর আরও কিছু খাবার নিয়েছিলাম। সোনা পাপা খাবে বলছিল, ওখানে রোল দেখে বেশ সোনা পাপার পছন্দ হলো। তো সোনা পাপা বললো রোল খাবে, তো ওকে একটা রোল কিনে দেওয়া হলো। আর আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা। বাঁধাকপি, ক্যাবেজের বাঁধাকপি। তারপর খাওয়া দাওয়া করে ওখানে একটু শপিং মলের মতো ছিল, ওখানে একটু ঘুরতে গেলাম আমরা। তারপর বাইরে বেরিয়ে দেখি দেখো কত লোক। এখানে আসলে বোঝা যায় যে কত মানুষ পাহাড়ে ঘুরতে এসেছে। তো এই দেখো চারিদিকে খালি মানুষ আর মানুষ। কিছু শপিং মলের ভেতরে ঢুকে অনেক জিনিস রয়েছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো। তো সোনা পাপার একটা খেলনা পছন্দ হলো, সেখান থেকে একটু খেলনা নিলাম আর আমার জন্য একটা কিছু নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল জিনিসগুলো। তো নিয়ে এখানে বিল করতে চলে এসেছি। আর ওখান থেকে বেরিয়ে আবার একটা চলে এসেছি আরেকটা দোকানে। তো ওইখানে কিন্তু বেশ খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। জিনিসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, যেহেতু অ্যান্টিক জিনিস রয়েছে তো বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে আর কিছু আমি নিলাম না। সোনা বাবা খেলনা দেখতে গেছে, তো এই দোকানে কোনো খেলনা ছিল না, এই জন্য ওখানে আর কিছু কেনা হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো আবার ম্যাল রোডের ভেতর ঘুরতে। তারপর ওখান থেকে বেরিয়ে ঘুরতে গিয়ে আগে একটু চা খেয়ে নিলাম, যেহেতু ঠান্ডা লাগছিল প্রচণ্ড। আর চাটা কিন্তু খুব টেস্টি করেছিল। আর সামনেই ছিল চায়ের দোকান। ভেবেছিলাম একটু 25শে ডিসেম্বর ওপরকে হয়তো অফার দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান ওখানে লেখাই রয়েছে। তো ভাবলাম আমরা একটু চায়ের দোকানে ঢুকে একটু চা কিনবো। তো চা আর কেনা হয়নি, ওখান থেকে চলে এসেছি সোজা খাবারের দোকানে। এখান থেকে একটু খাবার নিয়ে নিলাম। খাবার নিয়ে এবার চলে যাব একটু এগিয়ে রুমের দিকে এগোবো, কারণ যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তারপর এগোতে এগোতে দেখলাম মিওমোর। আমাদের রুমে ঢুকতেই মিওমোর আছে কাছেই। তো ওখান থেকে যেহেতু 25শে ডিসেম্বর, এই জন্য একটু ছেলে কেক খাবে বললো সোনা পাপা, ওর জন্য কিছু কেক নিয়ে নেবো। তো আমরা আমাদের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে দেখো। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। চকলেট চকলেট।